এইটা কিন্তু সেই টাইপের স্ন্যাক্স না যে বানিয়ে রেখে ডায়েটের কথা ভাববা। সিদ্ধ চিকেন, আলু, ডিম আর উপরে চিজ ঢেলে এমন গোল বানিয়েছি, একটা খেলেই নিজের সাথেই নিজে বিশ্বাসঘাতকতা করবে। বাইরে এত ক্রিস্পি যে পাশের বাসার মানুষের শব্দ শুনে লোভ পাবে। ইফতার টেবিলে রাখলে আগে কে কয়টা নিবে এটা নিয়ে মারামারি লাগতে পারে। আমি কিন্তু দায়ী না। চলো শুরু করি রেসিপিটা। এখানে আমি সিদ্ধ ডিম এবং সিদ্ধ আলু নিয়েছি। এখানে মাঝারি সাইজের 5টা আলু আছে আর 3টা সিদ্ধ ডিম আছে। এগুলো আমি একটু গ্রেট করে নিচ্ছি, এতে করে আর গুটলি পেকে থাকে না। তো ডিমগুলো আমি গ্রেট করে নিচ্ছি গিটারের সাহায্যে। তোমরা চাইলে ম্যাশ করে নিতে পারো কাঁটা চামচের সাহায্যে। ডিম এবং আলু আমি ম্যাশ করে নিয়েছি বা গ্রেট করে নিয়েছি। এখানে সিদ্ধ চিকেন নিয়েছি। সেই চিকেনটা আমি লবণ আর গোলমরিচ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো এটা সিদ্ধ করে একটু ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিয়েছি। আসলে রোজার সময় এটা ছেঁড়ার মতো সময় নেই। তাই আমি ব্লেন্ড করে নিয়েছি। তোমরা চাইলে আ হাত দিয়ে ছাড়িয়ে নিতে পারো। আর এখানে চিজ দিয়ে দিচ্ছি। চিজ আমি এখানে প্রায় 1/3 কাপ মতো আছে, দিয়ে দিচ্ছি। চিকেনের পরিমাণটা বলে দিচ্ছি। প্রায় ১ কাপ মতো চিকেন আছে সিদ্ধ করা। 1/3 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। ফ্রেশ ধনেপাতা কুচি দিয়েছি ২ টেবিল চামচ মতো। ঝালের জন্য দিচ্ছি কাঁচামরিচ কুচি। লবণ দিচ্ছি স্বাদ মতো। এখানে কিছু মসলা যাবে। ২ চা চামচ চিলি ফ্লেক্স, 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, চাট মসলা ১ চা চামচ, ১/২ চা চামচ জিরার গুঁড়া, গরম মসলার গুঁড়া 1/4 চা চামচ, ১/২ চা চামচ আদা বাটা, ১/২ চা চামচ রসুন বাটা। এখানে আদা এবং রসুনের পেস্টের পরিবর্তে পাউডারটাও দিতে পারো। এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে একটা মিক্স দিয়ে নিয়েছি। এখন ছোট, ছোট করে হাতের মুঠ অনুযায়ী আমি ছোট, ছোট করে তৈরি করছি বলের মতো করে। তোমরা চাইলে আরেকটু ছোট করতেও পারো, আবার চাইলে আরেকটু বড়, বড় করতে পারো, তোমাদের ইচ্ছা। এভাবে করেই কিন্তু আমি সবগুলো তৈরি করে নিয়েছি গোল করে। আর এখন ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি আর ডিম ফেটিয়ে নিয়েছি। আর ডিমের মধ্যে ১ম এ চুবিয়ে নেব, এরপর ব্রেড ক্রাম্বস এ গড়িয়ে নেব। চাইলে ডাবল কোট করতে পারো, তবে আমি শুধুমাত্র একটা কোটিং করছি। এই তো এভাবে করেই কিন্তু আমি সবগুলো বল তৈরি করে নিচ্ছি। এখন এ পর্যায়ে চাইলে তোমরা এগুলো ফ্রোজেন করতে পারো, ফ্রোজেন করে রেখে দিতে পারো। ১৫ থেকে ২০ দিন পর্যন্ত এগুলো ভালো থাকবে। আমি এগুলো এখনই ভেজে নিচ্ছি। চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি মিডিয়াম হিটে, আর মিডিয়াম হিটে রেখে আমি বলগুলো ভেজে নিচ্ছি। একটু সেট হয়ে আসলে তারপরে এগুলো নাড়াবে। এর আগে নাড়ালে ভেঙে যেতে পারে। যখন এরকম একটা পাশ সুন্দর ক্রিস্পি হয়ে আসবে তখন এগুলো নাড়িয়ে, নাড়িয়ে সুন্দর করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিবে। এই যে এরকম একটা সুন্দর কালার চলে আসলে এগুলো কিন্তু নামিয়ে নিতে হবে। ভেতরে সব তো কুক করাই আছে। খুব সুন্দর একটা কালার হয়ে এসেছে। আমি এখন এগুলো নামিয়ে নিচ্ছি। আর এগুলো তেল ঝরানোর জন্য একটা র‍্যাকের উপর রেখে দিতে পারো অথবা টিস্যুর উপর রেখে দিতে পারো। এগুলো চাইলে এয়ার ফ্রায়ারেও ভেজে নেওয়া যাবে। ১৮০°C ১৫ থেকে ২০ মিনিট ২ পাশ উল্টে পাল্টে ভেজে নিলেই হবে, ফ্রাই করে নিলে। তো তৈরি হয়ে গেল লোভনীয় একটা ইফতার। বাচ্চা থেকে বয়স্ক সব বয়সীদের জন্যই একটা পারফেক্ট ইফতার আর অনেক বেশি লোভনীয় ও মজাদার। সবাই অনেক বেশি পছন্দ করবে। উপরের পাশটা থাকবে ক্রাঞ্চি আর ভিতরে থাকবে নরম ফিলিং। আমাদের রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবে না। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিতে পারো। আবার দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।